আমি তো 100-এর মধ্যে একদম 100 এনেই ছাড়বো। মা বাবাকেও আমি খুশি করব, আর গিফটে সাইকেল নেব। ইয়া, পটাশিয়াম সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, ছুরি, ছুরিতে তো রক্ত লেগে আছে। এই ঘড়িটা তো চন্দ্র আঙ্কেলের। দিদি, মা আর বাবা কোথায়? আরে মা বাবা তো বাইরে গেছে, এখন আমাকে বল, ওটা ঠিক চন্দ্র আঙ্কেলেরই ঘড়ি ছিল তো? হ্যাঁ দিদি, ওটা চন্দ্র আঙ্কেলেরই ঘড়ি। চল আমরা ওনার ঘরে গিয়ে দেখি। রোহন, সুইটি, রেখা, মিসেস চন্দ্র, রোহন বাবা। দিদি আমার খুব ভয় লাগছে। আমার বন্ধুর আবার কিছু হয়ে যায়নি তো? কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, সব ঠিকঠাকই আছে। রোহন বাবা। কি হয়েছে লতা? সব ঠিক আছে তো? সাহেব, কুনাল ওই বিল্ডিং থেকে দুজনকে পালিয়ে যেতে দেখেছে। কে ছিল ওরা? মুখ তো আমি ঠিক দেখতে পাইনি, কারণ ওরা না মুখোশ পরেছিল। তাড়াহুড়োতে পালানোর সময় ওদের হাত থেকে ব্যাগ পড়ে গেল। ব্যাগে একটা ছুরি ছিল, আর হ্যাঁ, রোহনের বাবার ওয়াচ, আর ছুরিতে রক্ত লেগেছিল। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমাদের দরজা ভাঙতে হবে, ভেতরে গিয়ে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। হে ভগবান, এই ঘরে তো সমস্ত জিনিসপত্র ছড়িয়ে আছে। কি হয়েছে কি এখানে? রোহন, সুইটি, কোথায় তোরা? সুইটি, রোহন। আরে রেখা, এই আরে ভয় পেও না রেখা, আমি। দাঁড়াও দাঁড়াও ও মাই গড, দাঁড়াও। আরে বাবা, কি অবস্থা করে রেখেছে। রেখা ভয় পেও না, দাঁড়াও রেখা। আঙ্কেল, ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার বন্ধুরা রোহন আর সুইটি কোথায়? এসো, বসো বসো বসো, এখানে বসো। কেউ আছে ভেতরে? এখানে কেউ নেই। মা, মা দরজা খোলো, মা, মা। এসো এসো এসো, কোনো ভয় নেই। শান্ত হও। রোহন বাবা, সুইটি, রেখা, রেখা কান্না বন্ধ করো। এখন বলো, এসব হলো কিভাবে? জানি না, আমি কিচ্ছু জানি না। দুজন লোক ছিল, মুখোশ পড়েছিল, ঘরের মধ্যে হঠাৎ করে চলে এলো আর মারপিট করতে শুরু করলো। সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেল। শান্ত হও, রেখা। হে ভগবান, আমাদের সোসাইটিতে এইসব হচ্ছে। তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। পুরো বাড়ি লন্ডভন্ড করে দিয়েছে, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে দিয়েছে স্যার। হ্যাঁ ফ্রেডি, তা তো হয়েছেই। ডাকাতরা গয়নাগাটি, টাকা পয়সা খোঁজার চক্করে ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট করে দিয়েছে। এখানকার প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা।
আপনি ছিলেন না বাড়িতে, আর কেউ ছিল যখন এই ঘটনা ঘটে? না স্যার, আমি রোহানের সুইটি এই তিনজনেই ছিলাম, বাকি সবাই বাইরে ছিল। আপনি ওই ডাকাতদের মুখ দেখেছিলেন? না, ওরা তো নিজেদের মুখ ঢেকে এসেছিল। 1 ঘন্টার মধ্যে, মাত্র 1 ঘন্টায় এই সব হয়ে গেছে। আমরা বাইরে গিয়েছিলাম, তার কিছুক্ষণ পরেই দুষ্কৃতীরা চলে আসে। আমার তো পুরো ঘর লুট করে নিয়েছে, একটা গয়নাও নেই, একটা পয়সাও নেই। বাড়ি থেকে কটার সময় বেরিয়েছিলেন আপনারা? ওই ধরুন 8:30 নাগাদ। আর এই ডাকাতরা মোটামুটি 9:30 নাগাদ এখানে এসেছিল। নিশ্চয়ই এদের চেনাশোনা কেউ, যে জানতো যে মিস্টার এন্ড মিসেস চন্দ্রা কখন ফিরতে পারেন না। হ্যাঁ, হতে পারে। কারা কারা জানতো যে আপনারা বাইরে যাচ্ছেন? আমাদের ছাড়া তো আর কেউ জানার কথা নয়। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে বাড়ি ছিল, তাই বারবার আমাদের বাইরে যেতে হচ্ছিল। কার বিয়ে? ওই আমার বোনের বিয়ে। এখন কিভাবে হবে বিয়ে? সব টাকা পয়সা গয়না ওরা সব নিয়ে গেছে। মাত্র 2 দিন আগে আমরা ব্যাংক থেকে টাকা পয়সার গয়না নিয়ে আসি। আমি তো বারণ করেছিলাম, বলেছিলাম বিয়ের দিন নিয়ে আসি, কিন্তু তুমি জেদ করলে। এবার দেখলে তো কি হলো। আমি কি করে জানবো যে এই সমস্ত হবে? এই যে গয়না এবং টাকা আপনারা এনেছিলেন, সেটার ব্যাপারে আর কে কে জানতো? আমাদের ছাড়া আমাদের ফ্লোরে সবাই জানতো। সবাই জানতো? আর ডাকাত বাড়িতে সেই সময়ই ঢুকেছিল যখন মিস্টার চন্দ্র আর মিসেস চন্দ্র বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, আপনারা জানতে পারলেন কি করে যে বাড়িতে চুরি হয়েছে? আসলে সেই মুহূর্তে কুনাল ওই ডাকাতদের পালাতে দেখেছিল। তুমি দেখেছো ওই ডাকাতদের? হ্যাঁ স্যার, মুখটা তো আমি ঠিক দেখতে পাইনি, কিন্তু যখন ওরা পালাচ্ছিল ছুরি আর ঘড়িটা ওদের হাত থেকে পড়ে যায়, আর ছুরিতে রক্তও লেগেছিল। কোথায় সেই ছুরিটা? ছুরিটা তো ওরা নিয়ে গেছে। আপনাকেও ছুরি দিয়ে মেরেছে? না স্যার। যদি এখানে কাউকে ওরা ছুরি দিয়ে না মেরে থাকে, তাহলে হতে পারে এই বিল্ডিং এ কারোর ওপর হামলা করেছে। একটা কাজ করো ফ্রেডি, সব ফ্ল্যাট চেক করো, দেখো কারোর ওপর হামলা হয়েছে কিনা। তুমি কোথায় ছিলে যখন এই ঘটনা ঘটেছিল? স্যার, আমি খাবার খেতে গেছিলাম। খাবার খেতে গেছিলে? ঠিক সেই সময় তুমি খাবার খেতে গেলে যখন এই ঘটনাটা ঘটলো? হ্যাঁ, তুমি আবার এসবের মধ্যে জড়িত নয় তো? না স্যার, আমি জড়িত নই। আমি তো রোজই 9টার সময় খেতে যাই, আর আধ ঘন্টার মধ্যে ফিরেও আসি। আর সেই সময় ডাকাতরা কাজ করে বেরিয়ে গেল? খুব সুন্দর, তুমি যতটা পেরেছো সাহায্য করেছো ওদের, তাই তো? এসব আপনি কি বলছেন স্যার? আমি চোরদের সাহায্য করিনি। স্যার, এ খুব ভালো সজ্জন ব্যক্তি, আমাদের এখানে প্রায় 2 বছর ধরে কাজ করছে। আজ পর্যন্ত ওর বিরুদ্ধে আমাদের কাছে কোনো কমপ্লেন আসেনি। স্যার, এই কথাটা সবাই জানে যে ও রাত 9টার সময়তেই খেতে যায়। যখন এই ওয়াচম্যান খাবার খেতে যায় তখন আর কোনো গার্ড থাকে না এই গেটে? না স্যার, অ্যাকচুয়ালি এখানে আমাদের দুজনই গার্ড আছে। একজন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ডিউটি করে, আর দ্বিতীয়জন সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত ডিউটি করে। আচ্ছা ওয়াচম্যান, তুমি যখন খাবার খেতে গেছিলে, যাবার আগে কিংবা আসার পরে কাউকে সোসাইটিতে ঢুকতে দেখেছিলে? না স্যার, আমি বিনা অনুমতিতে কাউকে ভেতরে ঢুকতে দিই না। আজকে যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। যেই এটা করেছে এখানকার ব্যাপারে সমস্ত খবর রাখে। স্যার, তার মানে এটা সোসাইটির কোনো লোক করেছে? হ্যাঁ হ্যাঁ, কারণ ও খুব ভালো করে জানে যে সোসাইটির ওয়াচম্যান ঠিক কটার সময় খাবার খেতে যায়, আর মিসেস চন্দ্র তার গয়নাগাটি ঠিক কোন জায়গায় রাখে। আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ ফ্রেডি। স্যার, এখানে রক্তের দাগ। কে? হ্যাঁ ফ্রেডি, কি হয়েছে? এখানে রক্ত স্যার। এই রক্ত কোথা থেকে এলো? ইনি এই ফ্ল্যাটেই কাজ করেন, রক্ত ইনিই দেখেছেন। স্যার, আমি জানি না। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম, ভেতর থেকে কোনো আওয়াজ পেলাম না, আর তখনই রক্ত দেখতে পাই। স্যার, আমি জানি না রক্ত কোথা থেকে এলো। এই ফ্ল্যাটটা কার? মিস্টার শশীর। মিস্টার শশী? ভেতরে গিয়ে দেখতে হবে। সরে যান আপনারা। সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে। এই ঘরটার অবস্থাও সেরকমই, ঠিক যেমনটা রোহনের ঘরের। এখানেও মনে হচ্ছে চুরি হয়েছে, কিন্তু ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। আর স্যার, ওই দরজাটায় রক্ত কোথা থেকে এলো?
ভেতর দিকটা ভালো করে দেখো, দেখো ভেতরে কোথাও রক্ত পড়ে আছে কিনা। স্যার স্যার হ্যাঁ শ্রেয়া। স্যার তাড়াতাড়ি ভেতরে আসুন। হ্যাঁ, ও নো। ফ্রেডি, গিয়ে ওই মেডকে ভেতরে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার মনে হচ্ছে ছুরি দিয়ে আঘাত করেছে। মনে হচ্ছে ওকে গতকাল রাতে সেই ছুরি দিয়েই মারা হয়েছে যেটা কুনাল ডাকাতদের হাতে দেখেছিল। স্যার, আপনি এই লোকটাকে চেনেন? কে ইনি? ইনি তো আরব আরব বাবু। আরব? কিন্তু এই ফ্ল্যাটটা তো শশীর ছিল, আরব কোত্থেকে এলো? হ্যাঁ স্যার, ইনি তো শশী সাহেবের ভাই, ওনার সাথেই থাকেন। তাহলে শশী কোথায়? উনি তো দুদিনের জন্য বাইরে গেছেন নিজের বউ বাচ্চাকে নিয়ে, পুনাতে। পুনাতে গেছে? ঠিক আছে, আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান। স্যার, খুনি একদম প্ল্যানিং করে দুটো জায়গাতেই কাজ সেরেছে যখন বাড়ির লোকেরা বাইরে ছিল। হ্যাঁ ফ্রেডি, কিন্তু এই আশেপাশের কেউ কেন কিছু শুনতে পেল না? এই লোকটা নিশ্চয়ই ছটফট বা চিৎকার করেছিল। একটা কাজ করা যাক, আশেপাশে জিজ্ঞাসা করি কেউ এই লোকটা চিৎকার শুনতে পেয়েছিল কিনা। একই বিল্ডিং এ ফ্ল্যাটের এতগুলো লোকের চোখের সামনে দুটো বাড়িতে ডাকাতি হয়, সাথে একটা খুনও হয়, অথচ কেউ জানতে পারে না। সেটা কি করে হতে পারে? সেটা কিভাবে সম্ভব? স্যার, এই কাজ বিল্ডিং এ থাকে এমন কারোরই নিশ্চয়ই হবে। হ্যাঁ স্যার, বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। ওনার বউ বলছিলেন যে ওনার বাড়িতে যে গয়না রাখা আছে এটা বিল্ডিংয়ের সবাই জানতো। হতে পারে স্যার বিল্ডিংয়েরই কেউ যে গয়না চুরি করেছে। কিন্তু স্যার কুনাল বলেছিল যে ও চোরেদের বিল্ডিং থেকে বাইরে পালাতে দেখেছিল। তাহলে হতে পারে চোরগুলো বাইরেরই। তাহলে বাইরের কোনো লোক ওয়াচম্যানের ব্যাপারে কি করে জানতে পারলো? সে কখন খাবার খেতে যায়, কখন ফিরে আসে? স্যার আমি মানে বলতে চাইছি যে ওটা যদি ওই কি আবার? হ্যাঁ, কতবার বুঝিয়েছি তোকে কিছু বলার আগে ভালো করে ভাবতে। আমার থেকে শিখতেও তো পারি, শেখ। কুনাল, আরে এসো এসো বাবা, এখানে হঠাৎ চলে আসলে? হ্যাঁ স্যার, আমার ছেলে আপনাকে কিছু বলতে চায়। আচ্ছা, কি বলতে চাইছো বাবা? স্যার, আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। খুব ভালো কথা। আজ সকালে আমি আমার ক্যামেরার রেকর্ডিং চেক করছিলাম, আর ওতে আমি একটা জিনিস দেখলাম। কি দেখেছো বাবু? আঙ্কেল, আমি একটা হাত দেখলাম। ওই হাতে একটা চিহ্ন আছে, আর এরকমই চিহ্ন আমি ওই ডাকাতটার হাতে দেখেছিলাম যে গতকাল বিল্ডিংয়ে ডাকাতি করতে এসেছিল। আচ্ছা, কিরকম চিহ্ন ভিডিওতে দেখাবে আমাদের? হাই, আমি হলাম কুনাল, আর আজ স্যার এই ভিডিওটা আমি গত সপ্তাহে রোহনের সিস্টারের বার্থডেতে শুট করেছিলাম। আচ্ছা, এক মিনিট স্যার, পজ করুন স্যার, পজ করুন। এই দেখুন স্যার, এই সেই চিহ্ন। তুমি কি একদম শিওর কুনাল যে এই চিহ্নটাই কি ছিল ওই ডাকাতের হাতে? হ্যাঁ স্যার। স্যার, আমার ছেলের স্মৃতিশক্তি খুবই প্রখর। একবার কোনো একটা জিনিস দেখে নিলে সেটা আর ভোলে না। ওয়ান্ডারফুল। আচ্ছা, তুমি যেই লোকটাকে পার্টিতে দেখেছিলে, এর আগে দেখেছিলে? না স্যার, আমি একে চিনি না। আচ্ছা, এই লোকটাকে আগে আপনি কখনো দেখেছেন? না স্যার, আমরা ওকে আগে কোনোদিন দেখিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদেরকে সাহায্য করার জন্য কুনালকে এখানে নিয়ে এসেছেন। এই জন্য কুনাল, তুমি ওয়ান্ডারফুল বয়। থ্যাংক ইউ ভেরি মাচ।
খুব বুদ্ধিমান আপনাদের ছেলে। থ্যাংক ইউ। এবারে আপনারা যেতে পারেন। আমাদের ক্রিমিনাল রেকর্ডস চেক করো, দেখো এই চিহ্নটা আসলে কার। স্যার এরকম চিহ্নযুক্ত কোনো লোকের রেকর্ড আমাদের ডেটাবেসে নেই। তার মানে এ কোনো পুরনো পাপি নয়। স্যার, এবার জানবো কি করে এই চিহ্নটার ব্যাপারে? শুধু একজনই বলতে পারবে এই চিহ্নটার ব্যাপারে। কে স্যার? ঢেচু। কি বললেন? কেন শুনতে পাওনি? কিন্তু স্যার, ও তো একটা খোঁচর। ওকে এই চিহ্নটার ব্যাপারে বলতে পারবে? নিশ্চয়ই পারবে। কোনো প্রবলেম আছে? প্রবলেম? না না, আমার আবার কি? ফোন করো ওকে। আমি? হ্যাঁ। হ্যালো, কে বলছেন? ফ্রেডি স্যার কথা বলছি। আরে আগে শুনবি তো, পুরো কথাটা তো শোন। আরে কেটে দিল স্যার, ফোন কেটে দিল। আমার কোনো কথা শুনতেই চাইলো না। কেন? বলছিল যে আগে টাকা দাও, তারপর কথা শুনবো। ঢেচু। এই ছবিটা খুব মন দিয়ে দেখুন। এই হাতে যে চিহ্নটা করা আছে, এই রকম চিহ্ন থাকা কোনো মানুষ আপনাদের পার্টিতে এসেছিল? না, এরকম লোক তো কেউ আসেনি। এটা হলো সুইটির বার্থডে পার্টিতে তোলা ছবি, যেটা কুনাল তুলেছিল। আর হাতে দাগওয়ালা লোকটা ওই ডাকাতদের মধ্যেও ছিল। না, আমার তো মনে পড়ছে না এরকম কেউ সেদিন আমাদের পার্টিতে এসেছিল বলে। কেউ না কেউ থাকতেই পারে। হতে পারে এই লোকটা কোনো অতিথির সাথে এসেছিল। যদি আপনারা একে চেনেন না, তাহলে এই লোকটা আপনাদের পার্টিতে এলো কি করে? হয়তো পার্টিতে যারা কেটারিং করছিল বা ওয়েটার্স ছিল, হয়তো ওদের মধ্যে হতে পারে। নয়তো আমাদের আত্মীয়দের মধ্যে এরকম জঘন্য অপরাধ কেউ করবে না। কিন্তু কোনো রাঁধুনি বা কোনো ওয়েটার এত বড় প্ল্যানিং করবে কেন? আর এমনিতেও এটা একদিনের প্ল্যানিং এর কাজ নয়। যেই করেছে এটা অনেক দিন ধরে প্ল্যান করেই করেছে। তাহলে স্যার কে হতে পারে সে? সে যেই হোক, আমরা ওকে খুঁজে বার করব। আপনারা কাজ করুন, রাঁধুনির আর ওখানে যতজন ওয়েটার ছিল সবার নাম আর নাম্বার চাই আমাদের। আরে এটা তো খোলা স্যার। দেখলি? কি দেখবো স্যার, কেউ নেই ভেতরে, কিছুই তো নেই। আরে আমার ভয়ে সে নিজের বাড়ি ছেড়ে পালিয়েছে। ময়দান ছেড়ে তো কাপুরুষরা পালায়, আর ঢেচু কাপুরুষ নয়, সে হলো শাহেনশাহ। শাহেনশাহ। শাহেনশাহর দরবারে যে কেউই আসে, কিছু না কিছু চাইতেই আসে। বলো, তোমাদের দুজনের কি চাই? আমরা একটা মানুষের ইনফরমেশন চাই। যাও, গিয়ে নিজের এসিপি স্যারকে বলে দিও যে মহান ঢেচু স্যার না, ওনার জন্য কাজ করা ছেড়ে দিয়েছেন। এই শোন, মাথা ঠিক আছে তো? এইসব ড্রামা তুই বন্ধ কর। ফটোটা দেখার বল, কার শরীরে এরকম চিহ্ন আছে। কেউ আমার সঙ্গে উঁচু গলায় কথা বলুক, সেটা আমার পছন্দ নয়। আমি শুধু ডিসিপি স্যারের জন্যই কাজ করে থাকি।
আর শুধু ডিসিপি স্যারই উঁচু গলায় আমার সঙ্গে কথা বলতে পারেন। ওনাকে ছাড়া কোনো এলি তেলি গোবরা বেলির মতো পাবলিক আমার সঙ্গে উঁচু গলায় কথা বলুক, এটা আমি সহ্য করব না। হে রাজন, ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। এবার এই ফটোটাকে দেখ আর বল এরকম চিহ্ন কার আছে। শোন, এসিপি স্যার বলেছেন টাকা পেয়ে যাবে। এই না হলে কথা, এতক্ষণে সোজা রাস্তায় এসেছি। কোথাও না কোথাও এই হাতটা আমি নিশ্চয়ই দেখেছি। স্যার এটা কিভাবে হতে পারে? যে সবাইকে পার্টিতে ডেকেছে সে নিজেই জানে না পার্টিতে কে কে ছিল। হ্যাঁ স্যার, পার্টিতে কেউ নিমন্ত্রণ না করলে তো আসবে না, কেউ না কেউ তো নিশ্চয়ই নিমন্ত্রণ করেছিল। সেটাই তো, ওই পরিবারের লোক কিভাবে বলছে যে এরকম কাউকে নিমন্ত্রণ করেইনি? এটা হতেই পারে না। স্যার, পার্টিতে আসা অতিথিদের বাইরে আমি ওয়েটারের সাথেও কথা বলেছি। তারপর ওদেরও সে একই কথা, ওই হাতে চিহ্নওয়ালা লোকটাকে কেউই চেনে না। তাহলে লোকটা এই পার্টিতে ঢুকলো কি করে? যদি ওকে কেউ নাই চেনে তাহলে ও ভেতরে ঢুকলো কি করে? না 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 না, কিছু একটা গোলমাল আছে। স্যার, আবার এমনটা নয় তো যে লোকটা রোহনের পরিবারের ব্যাপারে কোনো খবর বের করতে এসেছিল? ওই ফুটেজটা আবার চেক করতে হবে। হাই, আমি হলাম কুনাল, আর আজ আমরা এসেছি আমার ফ্রেন্ড রোহনের সিস্টার সুইটির বার্থডে পার্টিতে। তাহলে চলুন দেখা যাক বার্থডে পার্টিতে কি কি হয়। পজ করো, পজ করো, জুম করো ওর হাতের উপর। না 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 না, ওই হাতটা না, ওই যে আর একটা হাতে। স্যার, ব্যাস, এবার তোমরা দুজনে দেখো কি মনে হচ্ছে। অদ্ভুত আঙুল, মনে হচ্ছে যেন প্লাস্টিকের তৈরি। মনে হচ্ছে না প্লাস্টিকের আঙ্গুল? হ্যাঁ, এই আঙ্গুল আসল নয়, আর্টিফিশিয়াল আঙ্গুল, আর্টিফিশিয়াল আঙ্গুল। আর তাছাড়া এই আঙ্গুল সদ্য সেট করা হয়েছে বলে মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে ডাইস থেকে বের করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই ব্যাপারে খোঁজ নিতে হবে। হ্যাঁ সচিন, নিশ্চয়ই খোঁজ নেওয়া যাবে। এখানে লোকটা কোনো প্রস্থেটিক ক্লিনিক থেকে আঙ্গুলগুলো বানিয়েছে। এই শহরে যতগুলো প্রস্থেটিক ক্লিনিক আছে সেখানে গিয়ে খোঁজ নাও, দেখো কে ওর হাতে আঙ্গুলগুলো সেট করে দিয়েছে আর কোন ক্লিনিকে এই হাত তৈরি হয়েছে। এটা আমাদেরই এরিয়া। হ্যাঁ, সালাম সালাম। আরে বাবা, অদ্ভুত, তোর তো দেখছি এখানে খুব খাতির। ঢেঁচু কোনো সাধারণ জিনিস নয় ফ্রেডি স্যার। ঢেঁচুর যত ক্ষমতা আছে না। নমস্কার নমস্কার নমস্কার। বাবা, ঢেঁচুর এত ক্ষমতা আছে যে একবার আমি পাটা এইভাবে মাটিতে মারলেই না ওখান থেকে জল স্যার, এখানকার লোকগুলো বড় অদ্ভুত তো। রাস্তায় যা ইচ্ছে ফেলে রাখে, এটাও খেয়াল রাখে না যে কারোর কোনো ধরনের সমস্যাও হতে পারে। সেটা তো ঠিক। হাওয়ায় উড়ছিল, ধপ করে পড়েছে। কি বললে? ঠিক বলেছেন স্যার। নমস্কার নমস্কার। যাই বলুন স্যার,
হেচু ভাইয়ের কিন্তু অনেক চেনাশোনা আছে এখানে। হ্যাঁ জানি জানি, ওকে বেশি তোল্লাই দেওয়ার দরকার নেই, বুঝলি? এই শোন, সারাদিন ঘুরেই বেড়াবো নাকি কাজের কাজ কিছু হবে? আমার কাজটা এত সহজ কাজ নয়। তোমরা দুজন আমাকে এত টেনশন দিও না তো। এটা কি বসে বসে খাওয়ার কাজ নাকি? আমার কাছে কোনো বোতাম নেই যে টিপলাম আর লোক হাজির। শোনো, ফলো মি। এই ঢেচু, এভাবে বলিস না, আমরা অনেক পরিশ্রম করি। এই চুনোপুটি, মুখ বন্ধ। রাম রাম স্যার। রাম 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 রাম। আরে ভাই, আছো কেমন? আমি ঠিক আছি। ঠিক আছে তো, চা বানাও। ওই আমার চা স্পেশাল। 3টে স্পেশাল? 3টে নয়, একটা স্পেশাল, 2টো নরমাল। আর টাকাটা এদের থেকেই নিয়ে নিও। ঠিক আছে ঠিক আছে, 3টেই স্পেশাল বানাও। কত হলো? 4,500। ছাড়ো, তোমার চা আমরা খেতে চাই না। কিন্তু খরচা তো দিতেই হবে ফ্রেডি স্যার। দাদা, আমার সঙ্গে এসো, এদিকে এসো। ফলো মি ফাস্ট। এই চিহ্নটা দেখো, জানো এই হাতটা কার? ওরে বাপরে, এই ফটোটা তুমি কোথায় পেলে ভাই? এই চিহ্নটা কার হাতে আছে তুমি জানো? সত্যি বলতে এই লোকটা তো অনেকদিন ধরে লুকিয়ে আছে। আরে বাবা, তুমি বেশি সাসপেন্স বাড়িও না, নামটা বলো, নাম। হ্যাঁ স্যার, এই ফটোটা দেখে মনে পড়লো যে 1 মাস আগেই লোকটা আমার কাছে এসেছিল। এর অবস্থা খুব খারাপ ছিল। তার মানে ওর হাত থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। হাত থেকে রক্ত বেরোচ্ছিল? কিছু হয়েছিল কি? দেখে মনে হচ্ছিল হাতে কেউ গুলি করেছে। গোটা হাতটাই ড্যামেজ হয়ে গিয়েছিল। পুরো হাতটাই ড্যামেজ হয়ে গেছিল? আচ্ছা, আপনি ওকে জিজ্ঞেস করেননি যে সব হলো কি করে? হ্যাঁ স্যার, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও ঠিক করে কিছু বললই না। বলল যখন ঠিক হয়ে যাব তখন বলবো। আপনার কাছে ওর পুরো ডিটেলস হবে তো? হ্যাঁ নিশ্চয়ই। আমরা ডিটেলস দেখতে চাই। কি নাম ওই লোকটার যে ডাক্তারের কাছে গিয়েছিল নিজের হাতটা সার্জারি করার জন্য? রঘু। এসিপি স্যার, ওই লোকটার নাম হলো রঘু। রঘু? আগে। আর কি জানো তুমি রঘুর ব্যাপারে? স্যার, শুধু আমার কাছে নয়, ওই লোকটার ব্যাপারে কারোর কাছেই কোনো খবর নেই। আচ্ছা, কেন? পৃথিবী থেকে চলে গেছে নাকি? না স্যার, আছে তো এই পৃথিবীতেই, কিন্তু ও আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। যখন দরকার পড়ে তখনই ও বাইরে বেরোয়। এই যে ডিসিপি চিত্রলের নয়নের মণি, তোমার মুখে বেশি জ্ঞান শুনতে ভালো লাগছে না। আকাশ পাতাল করো আর খবর নিয়ে এসো। স্যার, ওর যত কাছের লোকও আছে তারাও কেউ জানে না স্যার ও কোথায় লুকিয়ে আছে। স্যার, এনার নামেই খোঁচর, এর ক্ষমতা কিছু নেই। দেখলেন কেমন হাত তুলে নিল? এবার কি করে জানবো রঘুর ব্যাপারে? দেখো, সত্যি করে বলো, টাকা পেলে তবে মুখ খুলবে? হ্যাঁ না স্যার, সেরকম কথা নয় স্যার। তাহলে কিরকম কথা? স্যার, ও যেখানে লুকিয়ে আছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ওর আঙুল আমি ধরিয়ে দিতে পারি। আরে অদ্ভুত তো, কখনো বলছিস যে জানিস না, আবার বলছিস আঙুল ধরাতে পারি। স্যার, আমার লোকজন ওর মোবাইল নাম্বার ঠিক বের করে নেবে। আচ্ছা, তাহলে চলো। কিছু না পেলেও তার লেজটাকে তো পাবো। স্যার, মোবাইল কোম্পানির লোকেরা তো এই লোকেশনটাই বলেছিল রঘুর মোবাইলের। এখানে তো পাব আছে, রঘু কি পাবে এসেছে? স্যার, এখানে তো হাতে স্ট্যাম্প মারছে, আবার ইনভিটেশন কার্ডও চাইছে। কোনো হাইফাই পার্টি চলছে। স্যার, এরকম হাইফাই পার্টিতে রঘু কি করছে?
আমার তো মনে হচ্ছে ওর নিশানা এই পার্টির কোনো গেস্ট হবে। রাকা? রাকা? কোন রাকা? স্যার, এ রঘুর বন্ধু। ওই দেখুন স্যার, ওই গাড়িতে বসে আছে। স্যার তাহলে রঘু নিশ্চয়ই এই পার্টিতেই আছে। কিন্তু স্যার, পাবে ঢুকবো কি করে? প্রত্যেক গেস্টকে তো এরা এখানে ইনভিটেশন কার্ড চেক করে ঢোকাচ্ছে। স্যার, আমরা সিআইডি অফিসার, আমাদেরকে বাধা দেবে? পঙ্কজ, সিআইডি অফিসারের যদি পরিচয় দিই আর রঘু জানতে পারলে ও ওখান থেকে পালিয়ে যাবে। ওকে যে কোনোভাবেই হোক ধরতে হবে। ফ্রেডি, তুমি আর ঢেঁচু ভিতরে যাও। আরে ভাই, ভিতরে যাওয়ার চেষ্টা তো করো, ততক্ষণ আমরা দেখছি অন্য কোনো রাস্তা আছে কিনা। আরে স্যার, আরে লম্বু, ওই ছোট, ওইদিকে কোথায় চলি রে? সিনেমা দেখতে। পাবে যখন এসেছি, মাল খেতেই তো এসেছি নাকি? চল, ইনভিটেশন কার্ড দেখা। ইনভিটেশন কার্ড? ইয়েস। সেটা আবার কি? আজকে তারাই ভেতরে যেতে পারবে যাদের কাছে ইনভিটেশন কার্ড আছে, আর যারা বিক্রান্ত স্যারের গেস্ট। চল চল। কে বিক্রান্ত স্যার? কিসের ইনভিটেশন কার্ড ভাই? হ্যাঁ, মাল চাই আমাদের, মাল। ভাই শোনো, একবার বললাম যে ইনভিটেশন কার্ড যারা ভেতরে যেতে পারবে না, বাস তো যেতে পারবে না। চলো চলো চলো। যাব না, আমি ভেতরে যাব, মাল খাবই। মালিককে ডাক, মালিককে ডাক। আরে অদ্ভুত লোক তো, তখন থেকে ফালতু ঝামেলা করার চেষ্টা করছিস কেন? তোর মাথায় এইটুকু বুদ্ধি আছে তো? যখন বলে দিয়েছি একবার ভেতরে যাওয়া যাবে না, তখন যাওয়া যাবে না। আর তাছাড়া তোর মতো বুড়োদের ভেতরে যাওয়া এলাও নয়। আমায় বুড়ো বললি? হ্যাঁ হ্যাঁ, আমায় বুড়ো বললি? হ্যাঁ, বুড়ো হলি তুই, বুড়ো হলো তোর। ভাই, ও এত সহজে বুঝবে না। তোকে আমি তখন থেকে ঠান্ডা মাথায় বুঝিয়ে যাচ্ছি। কি করবি? না হলে কিন্তু আমার আরো উপায় জানা আছে। মারবি? তোকে বলবো? হ্যাঁ বল, হ্যাঁ, বল বলবো। আমায় দেখা। আমি তোকে তখন থেকে বোঝাচ্ছি, তুই বুঝছিস না কেন? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? এই। আমায় হাত লাগিয়ে দেখা, দেখা না। চুপচাপ চলে যা এখান থেকে। যাব না, আমি যাব না। কি যাবি করবি? না, কি তাই তো? করবি? না না শালা না, তুলে না, ছুঁড়ে না, ফেলবো। একে নিয়ে কি করবো? ছাড়, অনেক দেখেছি আমি তোদের মতো। কোথায় যাচ্ছিস? চল, চল, এই, শালা, এই, তুই চল, সরে যা। চল, বললাম তো তোকে চলে কি যেতে। করবি তুই তুই আমার? কি করবি? কি তুই কি করবি? ও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শরীরের শক্তি নষ্ট করতে নেই। সেই চিহ্ন, তাহলে এই হলো রঘু। আরে এখানে কিডন্যাপ করতে এসেছে। আপনারা কারা? দেখুন, আমাকে যেতে দিন। এটা কি করছেন আপনারা? আরে চল। স্যার। হ্যাঁ ঢেচু, রঘু বাইরে আসছে স্যার। ও একটা ছেলেকে কিডন্যাপ করেছে। আসতে দাও বরকে। বাইরে বরযাত্রী ওর অপেক্ষায় রয়েছে। আজকে তো সুবর্ণ সুযোগ পেয়েছি আমরা। তোর বাবা তো কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা দেবেই তোকে ছাড়ানোর জন্য। আরে রাখা, তুই এখানে গাড়িটা থামালি কেন? আর তুই এটা কোথায় নিয়ে এলি? তোদের শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? কি ভুলভাল বলছিস তুই রাখা? রাকা নয়, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। চল বাইরে বেরো, বেরো, চল। এই শোনো, তুমি এদিকে এসো। আর এদের ঘুমটাটা তো খোলো, দেখি একবার মুখগুলো। রঘু, চল এবার তোতা পাখির মতো বলতে থাক। টিউলিপে তুই তো গিয়েছিলি চুরি করতে, তাই না? না স্যার, আমি যাইনি ওখানে। তুই যাস না না স্যার। হ্যাঁ স্যার, আমি গেছিলাম স্যার, আমি গেছিলাম। কার কথায় গিয়েছিলি? স্যার, রাকা। রাকা এই সব বিষয়ে কিছুই জানে না। কোন বাড়িতে বিয়ে হচ্ছে আর ওয়াচম্যান কোন সময় খাবার খেতে যায়। দেখ রঘু, সব সত্যিটা বলে ফেল। এসবের পিছনে কারা আছে? স্যার, আমার ওর সাথে কখনো দেখা হয়নি। আমি শুধু ফোনেই কথা বলেছি ওর সাথে। ঠিক আছে, ফোন করে ডাক ওকে। ওর সঙ্গে আমরা সামনাসামনি দেখা করব।
স্যার একজনকে ধরা গেছে এখান থেকে। তুমি আমাকে এখানে কেন ডেকেছো? আমি আমার কাজের টাকা চাই। পেয়ে যাবে টাকা, আমি কখন দেবো না বললাম? আরে মাল যেরকম বিক্রি হবে তুমি তোমার টাকা পেয়ে যাবে। মাল বিক্রি করা অবধি আমি অপেক্ষা করতে পারবো না, আমার এক্ষুনি টাকা চাই। আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। পালাতে হবে? কেন পালাতে হবে? কোথায় পালাতে হবে? সিআইডি আমাকে সন্দেহ করা শুরু করেছে, তারা এসেছিল আমার কাছে। তুমি আবার ওদেরকে আমার কথা বলনি তো? বলতে হয়েছে। সিআইডি? হ্যাঁ সিআইডি। আমরা আসলে ওকে একটা মেডিসিন খাইয়েছি, যেটা খেয়ে ও সব স্বীকার করতে বাধ্য হয়েছে। কি আর করা যাবে? হ্যাঁ, আমি ওই ডাকাতিগুলো করিয়েছি। এই কথাটা বলার আগে তোমার লজ্জা হওয়া উচিত। নিজের ভাইয়ের ঘরে ডাকাতি করিয়েছো? লজ্জা আমার নয় স্যার, লজ্জা তো আমার ভাইয়ের হওয়া উচিত। স্যার সমস্ত মাল একা খেয়ে বসে আছে ও, আমাকে ওর মধ্যে থেকে কোনো ভাগ দেয়নি। কিরকম মাল? বাবার সমস্ত সম্পত্তি ওর নামে ছিল। আমি যেহেতু ওর সৎ ভাই, তাই যখনই আমি ওর কাছে কিছু চাইতাম তখন আমাকে বকে ঝোঁকে চুপ করিয়ে দিত। অনেক কষ্টে বেঁচে আছি আমি, অনেক কষ্টে বেঁচে আছি। তুমি আইনের সাহায্য নিতে পারতে, আইন তোমাকে সাহায্য করত। কেউ আমার কথা শুনছিল না স্যার, তাই বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিলাম যদি ভালোভাবে আমি আমার ভাগ না পাই তাহলে আমি অন্য কোনো রাস্তার সাহায্য নেব। তাই ওই বার্থডে পার্টিতে আমি রঘু আর ওর বন্ধুদের ডেকে সব প্ল্যান বুঝিয়ে দিয়েছিলাম। আর যেদিন তোমার ভাই এবং ভাইয়ের স্ত্রী এখান থেকে বাইরে চলে যায়, তুমি তোমার কাজ সেরে নিয়েছো, তাই তো? হ্যাঁ স্যার। আর আরবকে তোমরা কেন মেরেছো? স্যার, ওকে ভুল করে মারা হয়েছে। ও আমাদের দুজনকে চন্দ্রর বাড়িতে চুরি করতে দেখে নিয়েছিল। কিন্তু কুণাল তোমাদের দুজনকে বিল্ডিং থেকে পালাতে দেখেছে। আর অরুণ বাবু, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। হ্যাঁ, এর নাম লোভ। লোভ, তোমাদের জমির লোভ, তোমাদের টাকার লোভ। আর এই লোভে পড়ে তোমরা দুটো পরিবারকে লুট করেছো, একটা খুনও করেছো। এই লোভই তোমাদের ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে দেবে। ফাঁসির দড়ি পর্যন্ত। কুণাল, আমাদের পুরো সিআইডি টিম তোমার কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ তোমার সাহসিকতার জন্য অপরাধীরা ধরা পড়েছে। তুমি সত্যিই স্মার্ট বয়। দেখেছো বাচ্চারা, কুণাল কিভাবে বন্ধুদের সাহায্য করেছে? ঠিক ওর মতো আমাদেরও একে অপরকে সাহায্য করা উচিত। আর হ্যাঁ, তোমাদের আশেপাশে যা কিছু ঘটবে, কিছু খারাপ দেখলেই নিজের মা বাবাকে জানাও বা কোনো গার্জিয়ানকে জানাও, যেটা কুণাল করেছে। আর কুণালের এই সাহসিকতার জন্য আমরা ওকে আমাদের একটা ভালোবাসার উপহার দিয়েছি, সিআইডির মেডেল। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.